তারা তো সবাই বরাবর বলে আসে যে আমি এটা করব সেটা করব, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ওনারা প্রতিনিয়তই বলে, ওনাদের কথায় কি ভ্যালু আছে? যদি না পারে তারা দায়িত্ব ছেড়ে দিক। সুখে দুঃখে কিছু না কোনোভাবেই আমি আমার পরিবারকে চালাচ্ছি। তাহলে রাষ্ট্র এই অবস্থায় দুরবস্থায় হাতে নেওয়ার পরেও কিভাবে সমাধান করবে এটা রাষ্ট্র বোঝা উচিত ছিল। যদি না পারে তারা দায়িত্ব ছেড়ে দিক। তারা তো সবাই বরাবর বলে আসে যে আমি এটা করব সেটা করব, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমি যখন নির্বাচনে ভোট দিতে গেছি ৩,০০০ টাকা খরচ করে, ভোট দিয়ে আসার পরে জনৈক ব্যক্তি আমারে বলছে তোমার ভোটে নির্বাচিত সরকার হয় নাই। তখন আমি আমার ৩,০০০ টাকা খুঁজতে যাওয়া দেখি আমার ৬,০০০ টাকা নাই। তাহলে আমি ঋণগ্রস্ত অবস্থায় আরো ঋণী হয়ে গেছি, আমার ৩,০০০ টাকাও দিতে পারে নাই। হিসাব সরকার দিতে হবে। অবশ্যই এখানে ব্যর্থতার প্রমাণ, এখানে ব্যর্থতা ছাড়া কিছুই নয়। একটা সংকট কয়দিন থাকতে পারে? রাষ্ট্রীয় সংকট, রাষ্ট্রীয় সংকট 2 দিন নয় 3 দিন থাকতে পারে। রাষ্ট্রীয় সংকট এভাবে নিয়ে বেড়াইতে হবে। আমি 3 দিন না খেয়ে থাকতে পারি, 4 দিনের বেলায় আমার বাচ্চাদেরকে আমি কি করব? ওনারা বলছে ঠিক হয়ে যাবে, ওনারা তো প্রতিনিয়ত এসব বলে, ওনারা প্রতিনিয়তই বলে, ওনাদের কথায় কি ভ্যালু আছে? একজন দায়িত্বশীল যদি কথা বলে তার দায়িত্ব পালন না হয়, তাকে দায়িত্বশীল বলতে আমার খুব কষ্ট হয়। আমি আমার সংসারের দায়িত্বশীল, আমার বাচ্চারা কি খাবে না খাবে এটা আমি বহন করি, তেমনি সরকার আমরা কিভাবে চলবো না চলবো এই দায়িত্ব যদি ওইভাবে যথাযোগ্যভাবে পালন করত, তাহলে রাষ্ট্র অবশ্যই আমি দায়িত্বশীল মনে করতাম। সেখানে রাষ্ট্র দায়িত্বশীলতার ব্যর্থতার পরিচয় দিছে। এই ব্যর্থতার দায়ভার সাধারণ মানুষের উপরে চাপাই দিছে। আমরা ব্যক্তিগতভাবে সিএনজি চালাই, সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি, জবাবদিহিতা প্রশ্নের সম্মুখীন সাধারণ লোয়ার লেভেলের লোকজন জবাব দিতে অস্থির হয়ে যায়। এক যাত্রী বলে ভাড়া বেশি কেন, এক যাত্রী বলে ভাড়া এত কেন, এতটা আমরা চাই না, আমরা বাকপিতণ্ডায় যাবো কেন? যাত্রী আমাদেরকে যা দেয় তাতেই সন্তুষ্ট থাকতে চাই, তবে একটা শর্ত সাপেক্ষে মালিক পক্ষ, ড্রাইভার পক্ষ, যাত্রী পক্ষ উভয় সংকট উত্তরণের পথ খুঁজতে হবে। আজকে মিটারের প্রচলন নাই, যাত্রীর সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। গ্যাস নিতে 3-4 ঘন্টা, গ্যাস নেব কোত্থেকে সেটার কোনো ব্যাপার, কোনো উদ্যোগ নাই। শুধু বলেই যাচ্ছে 2 দিন, বলেই যাচ্ছে 3 দিন, আসলেও কিছু নাই। গত কয়েক মাস আগেও দেখলাম তেলের সংকট, মানুষ রিজার্ভ করছে, মানুষ এটা করছে। বিআরটিএ কর্তৃক গাড়ি কতগুলো চলে তার হিসাব পর্যন্ত, পরিসংখ্যান পর্যন্ত সরকারের কাছে নাই। এমন হযবরল অবস্থায় সরকার নিজেও বেসামাল হবে, রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছে তারা সরকারকে হয়তো বেসামাল করার জন্য এ ধরনের সিন্ডিকেট করতেছে। এগুলো খতিয়ে দেখা দরকার সরকারের।